আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে দ্বিতীয় দিন। তো সকালে খালি পেটে আনারস খাওয়া নাকি ভালো, তো সেজন্যই আর কি সকালে আনারস কেটে নেওয়া হয়েছিল। আম্মু বলল তোমরা খালি পেটে এটা খাও। আর হচ্ছে গাছের থেকে তখনই একটা হচ্ছে বেল পড়েছে, তো একটা বেল এনে দিল। তো এখন এই বেলের শরবতটা খাবো আর এই আনারসটা খেয়ে নেব। তো গাছের বেল বুঝতেই পারছেন, নিজের গাছের জিনিস খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া আমরা হালকা পাতলা করে নিয়েছি। আর দেখি আম্মু এখানে কি রান্না করছে। তো ঘুম থেকে তো এমনি উঠতে দেরি হয়ে যায়। তো এখানে সাদা ভাত রান্না করেছিল, আর এখানে ছিল পাতাকপি ভাজি করেছিল আলু দিয়ে, আর এখানে কলা ছানা করেছিল, আর এখানে ব্রয়লার মুরগি রান্না করেছিল। আসলে আমরা মানুষ অনেক, যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি, দাদা দাদি মানে চাচা চাচি চাচতো ভাই বোন নিজেরা মানে সবাই মিলে আসলে একসাথে, তো সেজন্যই আমাদের আর কি বেশি বেশি করেই রান্না করতে হয়। তো আমি এগুলো দেখতেছিলাম যে কী কী রান্না করেছে। তো এখন খাবার জন্য এখানে আমি প্লেটে বেড়ে নিয়ে আসলাম। তো যাই হোক, সকালে তো ওগুলো খাওয়াই হলো। এখন দুপুরের দিকে আম্মু এখানে রান্না করেছিল ঢেঁড়স ভাজি, বেগুন ছানা, গরুর মাংস, আর এখানে ডিম ভুনা ছিল। তো এগুলো দিয়েই হচ্ছে আমরা খেয়ে নেব। তো দেখা যায় যে একের পর এক শুধু খাবার আর খাবার একটু পর পরে। আর মায়ের হাতে রান্না খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এগুলো দিয়েই হচ্ছে এখন খেয়ে নেব। আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। আর আম্মু বিকেলের দিকে বলল যে যেহেতু রোজার দিন চলে গেছে, আর ফ্রিজে নাকি ছোলা, বুন্দি আর খেজুর ছিল, তো সেগুলোই হচ্ছে দিয়ে মুড়ি বানাচ্ছিল। বিকালের নাস্তা হিসাবে আমরা এই মুড়িগুলোই এখন খাবো। আর খেতে কিন্তু অনেক ভালোই লাগছিল, যেহেতু রোজার দিন প্রত্যেকটা দিনই খাওয়া হয়েছে। তো ছোলা মুড়ি তো এমনি অনেক বেশি ভালো লাগে। তো এই তো এগুলো খেয়ে নেব। তো বিকেলে ঘোরাফেরা করলাম। এখন রাতে আম্মু আবার রান্না করেছিল এখানে এখানে তো এক হাঁড়ি ভর্তি করে সাদা পোলাও রান্না করেছে। আর আমার অনেক প্রচুর ক্ষুধা লেগেছিল, তো সেজন্যই আমি প্লেটে আগেই বেড়ে নিচ্ছিলাম। আসলে বাড়িতে গেলে একটু বেশি খাওয়া হয়ে যায়। তো ছোট ছোট ব্লগ আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করলাম আর কি। তো এখানে আলু ভাজি করেছিল, আর সালাদ ছিল কিছু, আর গরুর মাংস। তো এগুলোই হচ্ছে বেড়ে নিয়ে এসেছি, মানে আমি নিজে খাবো, তো সেজন্য আর কি বেড়ে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন একটু দই দিয়ে আর কি ফিনিশিং দেওয়া হবে খাবার। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ঈদের ছুটি সবার কেমন লাগলো তাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব কিছু মিলেই অনেক সুন্দর ঈদ কেটেছে। তো যাই হোক, ভিডিওটি আর বড় করলাম না। সবাই